नमस्कार बंधुरा मितालिस कुकिंगे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के करब चिंगड़ी पातुड़ी। तार जोन्नो किन्तु चिंगड़ी माछ निये निয়েছি, आगे धुए जल झरिয়ে रेखे दिয়েছি। আর চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় বড় দেখে নিয়েছি। আর পাতুড়ি মানেই কিন্তু পাতার কথাটা উঠে আসে, সেটা আপনার কলার পাতা হোক বা লাউ পাতা হোক বা কুমড়ো পাতা হোক, যে কোনো পাতায় কিন্তু পাতুড়ি করা যেতে পারে। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। দেখুন গাছের একদম টাটকা বড় বড় দেখে পাতা নিয়ে নিয়েছি, কারণ বড় পাতাটাই একটু ভালো হয়। তাই আমি আজকে কলার পাতা নিইনি। আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি বেশিরভাগ কলার পাতাই পাতুড়ি করি। তো আজকে দেখলাম কুমড়ো পাতাগুলো খুব সুন্দর টাটকা আর বড় বড় আছে, ওর জন্য আমি কুমড়ো পাতাটাই নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে মশলা মাখিয়ে নেব। একটা বড় বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি নারকেল বাটা। আর পাতুড়ি মানে একটু মশলার পরিমাণগুলো কিন্তু একটু বেশি। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটাই পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে পোস্ত। আজকে সাদা সর্ষে নিয়েছি, আজকে কোনো কালো সর্ষের মধ্যে দিইনি, একরকম সর্ষে নিয়েছি। সর্ষে পোস্ত আর চালমগজ কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ, এক চামচ হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, এক চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু আজকে পাতুড়ির ব্যাপারটা, তাই আজকে আমি পুরো রেসিপিটা আজকে সরষের তেলে করব। তেলের পরিমাণটা একটু বেশি দেব। হাত দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব মাছটাকে। মনে হলো যে আরেকটু তেলের প্রয়োজন, তাই আরেকটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। মাছটা ম্যারিনেট করে রেখে দেবো, বেশি সময়ের জন্য না, 15 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেটটা করে রাখলে ভালো হবে, মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। নুন ঝাল হলুদ সব কিছু খুব ভালোভাবে ঢুকে যাবে, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। জিনিস দেওয়া হয়নি, একদম এক চা চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছিলাম একটু চিনি, মানে সবকিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। 15 মিনিট পরে এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন একটা বড় সাইজ পাতা নিয়ে নিয়েছি। কলার পাতা হলে একটু আগুনে সেকে এপিট ওপিট করে সেকে নিতে হতো, যেহেতু লাউ মানে কুমড়ো পাতাটা নরম, তার জন্য আর আগুনের মধ্যে আর ছেঁকার কোনো দরকার নেই। এবার এখান থেকে একদম ডাইরেক্ট মাছ আর মশলা নিয়ে নেব। এইভাবে মশলার পরিমাণটা মাছের মধ্যে বেশি করে দিতে হবে, যাতে মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার এই পিঠটা আগে দেবো, এদিকের একটা পিঠ এইভাবে মুড়ে দেবো, এই দিয়ে একটু চেপে দেবো এইভাবে শিরাটা। আবার এই পাটটাও ঠিক এইভাবে চেপে দেব, দিয়ে এইভাবে একটু মুড়ে দেব। দিয়ে এই পিছনের মানে সামনের যে পোর্শনটা সেটাও এইভাবে মুড়ে একটু ভাঁজ দিয়ে নেব। তারপরে এটা দুটো সাইড যে আছে সেই সাইডগুলোও কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে নেব। এই ভাঁজটাও ঠিক এইভাবে দিয়ে নেব। একটা হয়ে গেল, আরো একটা দেখিয়ে দেব। আবারও একটা পাতা নিলাম, আবারও মাছ আর মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা একটু বেশি দেব মাছের মধ্যে। কলার পাতা হলে কিন্তু কলার পাতার মধ্যে একটু তেল মাখিয়ে নিতাম, যেহেতু কুমড়ো পাতা আছে তাই আমি তেল মাখাইনি এর মধ্যে। দিয়ে ঠিক এই যে সাইডেরটা এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব, ঠিক ভি শেপ যেরকম হয় সেরকম। আবার এদিক দিয়েও ঠিক এইভাবে ভাঁজ দিয়ে এই দিকটা মানে এইভাবে পিছন দিকটা একটু চেপে দেব। দিয়ে এই যে সামনের যেটা আছে সেটাও ঠিক এইভাবে দিয়ে নেব। দিয়ে আবার সাইডের যে দুটো বেরিয়ে আছে সেই দুটো কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে নেব। আবার এটাও কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে নেব, তাহলে আর কোনো দিক দিয়ে মশলা কিন্তু আর বেরোবে না। দিয়ে এইভাবে একটু আলতোভাবে একটু চেপে দেব। সবগুলো এইভাবে করে নেব। সুতো পেঁচিয়ে এবার এই ভাঁজগুলোকে সুন্দরভাবে বেঁধে নেব, যাতে পাতাগুলো ভাঁজ না খুলে মশলাটা পড়ে যায়। এইভাবে সুতোটাকে পেঁচিয়ে
সুন্দরভাবে এভাবে পেঁচিয়ে নেব যাতে একদম মশলাটা না বাইরে বেরিয়ে আসে। এখানে কাটি দিয়েও আটকানো যেতে পারে, আমি সুতো দিয়েই বেঁধে নিলাম। সুতোয় আমার কাছে মনে হলো সুতোটা দিয়ে বাঁধাটাই ভালো হয়। দুটো মেখে একটু গিট বেঁধে দেবো যাতে সুতোটাও না খুলে যায়। এভাবে দুটো মুখ আটকে দিলাম। সবগুলোর পাতাগুলোকে কিন্তু আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি যাতে একটু ভাঁজ না সরে যায় বা ভাঁজ খুলে মশলাগুলো বাইরে বেরিয়ে আসে। তাই জন্য খুব সুন্দরভাবে, খুব টাইট করে না, বেশি টাইট করে বাঁধতে গেলে পাতাগুলো ফেটে যাবে, তখন মশলা বাইরে বেরিয়ে যাবে। তার জন্য আলতোভাবে যতটুকু পাতায় মানে বাঁধা যায় সেইভাবে, যাতে পাতাগুলো না ফেটে যায় সেই রকমভাবে সুতো পেঁচিয়ে বেঁধে নিয়েছি। গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু সাদা তেল, যাতে একদম কড়াইয়ের নিচটা একদম পুড়ে না যায়। এবার এইভাবে তেলটাকে একটু আমি চারিদিকে ঘুরিয়ে নিয়ে নেব। এবার পাতার মধ্যে মোড়া মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, দিয়ে একদম লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট খুব আস্তে আস্তে মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে পাতাটাকে, যাতে মাছটা ভিতরে কাঁচা না থাকে আর মশলা থেকে কোনো গন্ধ না আসে। খুব সুন্দরভাবে মাছটা সিদ্ধ হয়ে যাবে। একটা পিঠটা উল্টিয়ে দেবো। পাতাটা কিন্তু কতটা নরম হয়ে গেছে দেখুন, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আস্তে করে ছিঁড়ে না যায় পাতাটা, সেইভাবে আলতোভাবে পাতাটাকে এইভাবে উল্টে দিতে হবে যাতে ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে কিন্তু মশলাটা বাইরে বেরিয়ে যাবে। কুমড়ো পাতাটা কিন্তু যখনই স্টিমে মানে এই যে ভাপে দেওয়া হবে ফ্রাইতে, তখনই কিন্তু নরম হয়ে যাবে, তখন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব সহজে ছিঁড়ে যেতে পারে। এইভাবে একদম খুব সাবধানে এই কাজটা করতে হবে। কুমড়ো পাতা বা লাউ পাতাতে করলে কি হয়, পাতাটা শুদ্ধ হয়ে খাওয়া যায়, মানে মাছের সঙ্গে সঙ্গে পাতাটাও কিন্তু খাওয়া যায়। কলার পাতায় করলে যেমন কলার পাতাটা ফেলে দিতে হয়, কিন্তু কুমড়ো পাতা বা লাউ পাতা খেয়ে নেওয়া যায়। যেহেতু কুমড়ো শাক লাউ শাক আমরা খেয়েই থাকি, তাই এই পাতাতে করলে পাতাগুলো খেয়ে নিই। 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখুন দুই পিঠে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই পিঠটা আগেই উল্টে দিয়েছিলাম, এই পিঠগুলো কিন্তু নিচের পিঠগুলোও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। একদম পাতাটা কিন্তু লাল বর্ণ হয়ে গেছে, পাতার কালার একদমই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একদম ঘড়ি ধরে আমি 20 মিনিটই এই যে ফ্রাই করে নিয়েছি, আর দুই পিঠে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই পিঠ ওপিঠ দুই পিঠে দুবার করে উল্টে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে দেখুন দুটো পিঠে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হলে আপনাদেরকে খুলে দেখাবো ভিতর দিকটা কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দেব 5 থেকে 7 মিনিট, তারপরেই আপনাদেরকে খুলে দেখাবো একটা পাতা। 8 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। সুতোটা এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নেব।
দুটোটা কাটা হয়ে গেছে। এবার দেখুন পাতার ভাঁজগুলো খুলে দেখাবো, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। এখনো কিন্তু ভিতর দিকটা গরম আছে। দেখুন জাস্ট কালারটা দেখুন, এত সুন্দর একটা কালার এসছে। মাছগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন মশলার গায়ে কিন্তু জল জল ভাব নেই, একদম মশলাটা কিন্তু শুকিয়ে গেছে। আর এত সুন্দর গন্ধ কি বলবো আপনাদেরকে, সব কিছু একদম পারফেক্ট, খুব সুন্দরভাবে হয়েছে। আর পাতুরি মানেই কিন্তু আগেই বলেছি পাতার একটা ব্যাপার। এবার কলার পাতায় করলে কলার পাতাটা খাওয়া যায় না, কিন্তু এই পাতাতে করলে আমরা মানে কুমড়ো পাতাটাও খেতে পারি। তো আপনারা চট জলদি বাড়িতে বানিয়ে ফেলুন যে কোনো মাছের পাতুরি, কলার পাতায় হোক, লাউ পাতায় হোক, কুমড়ো পাতায় হোক, যে কোনো পাতার মধ্যেই হোক না কেন, পাতুরি মানে খুবই অল্প সময়ে, বেশি একটা সময় লাগে না, 20 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আমার পাতুরি হয়ে গেছে। এটা দিয়ে একদম এক থালা গরম ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। আর আমাদের বাড়িতে তো পাতুরি সবাই খুব ভালোবাসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।